মজেজা কখনো একাই হয় না। মজেজার জন্য তোমার কদমে কদমে পরীক্ষার মধ্য দিয়ে অতিক্রম করতে হবে। আর তারপর সেই পরীক্ষাগুলোই তোমাকে সেই বিশেষ মাকামে নিয়ে যায়, যেখানে কোন বলে দেয়া হয় আর তকদির বদলে দেয়া হয়। পরীক্ষাগুলোর পরে যখন তুমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও, তখন তিনি তোমাকে এমন অদৃশ্যমান শক্তি দিয়ে দেন যে তুমি সেই পরিস্থিতি থেকে নির্ভয় হয়ে লড়াই করো। যিনি না চাইতেও দিয়ে দেন, তাহলে তিনি চাইলে কেন দিবেন না? মুখে শুকরিয়া আনার প্রথমে তিনি দোয়ার রাস্তা নিজেই বানান। কোরআন সাক্ষী যে আল্লাহ সবসময় তার সাহায্য তখন পাঠিয়েছেন যখন যখন তকদির দোয়ার সামনাসামনি এসে দাঁড়িয়ে গেছে। আল্লাহ তখন অদৃশ্যমান মাধ্যমে তার সাহায্য পাঠান যখন সমস্ত দৃশ্যমান মাধ্যম বন্ধ হয়ে গেছে। আল্লাহ তখন নিজে উসিলা হয়ে গেছেন যখন যখন দুনিয়ার সমস্ত উসিলা শেষ হয়ে গেছে। আল্লাহ তখন শক্তি হয়ে দাঁড়িয়ে গেছেন যখন চাহনিওয়ালা হেরে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছে। তিনি তখন সুবিচার পাঠিয়েছেন যখন যখন মানুষ অন্যায়ের দিকে ঝুঁকে গেছে। তাহলে কেন ভাবো যে তার সাহায্য আসবে না? কেন ভাবো যে তোমার চাওয়াগুলো ফিরে আসবে না? আল্লাহ ওয়াদা করেছেন রহম করার, তাহলে তার সাহায্য অবশ্যই আসবে। তাহলে এটা ভুলে যাও যে তোমার দ্বারা কি হতে পারে আর কি না, আর এটা ভাবো যে আল্লাহ কি করতে পারে, কেননা সাহায্য তো আল্লাহর তরফ থেকে আসে, যিনি সব কিছু করতে পারেন, যিনি এক মুহূর্তে তোমার যুগের কাজ সমাধান করতে পারেন। তোমার ভাগ্য তোমার জীবন বানায় না, তোমার তাওয়াক্কুল তোমার জীবন বানায়। তোমার কাছে এখনো দোয়ার ইখতিয়ার আছে। তোমার কাহিনী এখনো শেষ হয়ে যায়নি। তোমার দোয়ার তৌফিক পাওয়ায় কবুলিয়তের সবচেয়ে বড় দলিল তোমার সবর সাক্ষী যে তোমার জন্য কোন ফায়াকুন লেখা হয়ে গেছে, আর তোমার সবরের ফল এখন তুমি অবশ্যই পাবে। আল্লাহ তাআলা বলেন, আমাকে ডাকো, আমি তোমার দোয়া কবুল করব। যখন তিনি বলে দিয়েছেন আমি কবুল করব, তাহলে কেন ক্লান্ত হয়ে যাও তুমি তাকে ডাকতে ডাকতে? উনি তো দিতে অস্বীকার করেননি, তাহলে কেন ক্লান্ত হয়ে যাও তুমি? চাইতে থাকো। যখন দোয়া করার সময় তোমার চোখ থেকে অশ্রু আসতে শুরু করে, তাহলে বুঝে নিও দোয়া বারগাহে ইলাহিতে কবুল হয়ে গেছে। আর যখন আল্লাহ তোমাকে দিতে চান না, তারপর তিনি তোমার অতীতকে নিয়ে খোঁটা দেন না। উনি শুধু ভাগ্যের লেখা পাতাগুলোকে মুছে দেন। উনি কাহিনীকে মুছে তোমার জন্য এক নতুন কাহিনী পাতাগুলোতে লিখে দেন। উনি করে দিবেন রহম তোমার ওপরে, কেননা তিনি আল মালিক এই দুনিয়ার, আর উনি রহম করতে চলেছেন। আল্লাহ তোমার চাওয়াতে অস্বীকার কখনোই করেন না। উনি শুধুমাত্র তোমার সবরের পরীক্ষা করেন। তুমি যখন যখন আল্লাহর সামনাসামনি দোয়ার জন্য হাত তোলো, তখন আল্লাহ তোমার ভাগ্য তোমার মোতাবেক বদলে দেন। আর সত্য এটাই যে জীবনে তুমি সেটাই পাও যেটার জন্য তুমি চেষ্টা করো, আর তুমি সেটাই পাও যেটাতে তুমি সবর করো। কেননা আল্লাহ সে হাতকে কখনোই খালি রাখেন না যা শুধুমাত্র তার সামনেই পাতা হয়। যেই নামাজে দোয়া শামিল নেই, সেই নামাজ সবসময় অসম্পূর্ণই থাকে। তাহলে নামাজ অসম্পূর্ণ রেখে চাওয়ার পূর্ণতা পাওয়ার তলব কিসের? আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেন, আমি লক্ষ্য করি তোমার বারবার আকাশের দিকে তাকানোকে। উনি বলে দিয়েছেন তুমি চাইতেও পারবে না যতক্ষণ আল্লাহ না চান। তাহলে মেনে নাও যে উনি চেয়েছেন এমন হওয়ার, এজন্যই তিনি তোমাকে এখান পর্যন্ত নিয়ে এসেছেন। যদি তুমি মজেজার তলাশে আছো, তো শোনো, মজেজা তখন হবে যখন তুমি তোমার রবের কুদরতের ওপরে অন্ধ বিশ্বাস করবে, যখন তুমি সব ওয়াসওয়াসা মন থেকে বের করে দিয়ে এই বিশ্বাস করবে যে তিনি কোনো না কোনো ব্যবস্থা অবশ্যই করবেন। আল্লাহ সেই দোয়াগুলোকে কখনোই ভোলেন না যা তুমি তার সন্তুষ্টির জন্য কুরবানি করে দিয়েছ। আল্লাহর জন্য যা ছেড়ে দেওয়া হয় তা কখনোই হারিয়ে যায় না, সেটা ফিরে পুনরায় অবশ্যই পাওয়া যায়। তোমার অসম্পূর্ণ দোয়াগুলোর কবুলিয়ত হয়ে, তোমার কষ্টের ফল হয়ে, আল্লাহর সাথে তোমার ইমানদারির পুরস্কার হয়ে। হাল ছেড়ো না আর দোয়া চাইতে থাকো ততক্ষণ যতক্ষণ না জবাব আসে।
যখন তিনি তোমাকে সবরের পরীক্ষায় নিয়ে এসেছেন, তাহলে বিশ্বাস রাখো যে পরীক্ষা এখন শেষ হতে চলেছে। আর তারপর প্রতিটা সেই জিনিস দিয়ে দেয়া হয় যার জন্য তুমি রাতে উঠে উঠে দোয়া করতে। আল্লাহ পাক কোরআনে বলেছেন যে তুমি আমাকে তেমনই পাবে যেমন আমার ধারণা করবে। এটা আমরা সবাই পড়ি, কিন্তু বুঝি না। তুমি জানো যে হজরত মুসার পেছনে সেনাবাহিনী লেগেছিল, আর আল্লাহ কেন সমুদ্রকে 2 ভাগে ভাগ করে দিয়েছিলেন? তুমি জানো যে হজরত ইব্রাহিমকে আগুনে যাওয়ার হুকুম দেয়া হয়েছিল, তো কেন তিনি আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন? তুমি জানো যে কেন তিনি হজরত ইউসুফকে কুয়াতেও বাঁচিয়ে রেখেছিলেন? তুমি জানো যে কেন তিনি হজরত হাজেরাকে মরুভূমিতেও জমজম দিয়েছিলেন? কেন হজরত ইউনুসকে মাছের পেটেও জীবিত রেখেছিলেন? কেন হজরত জাকারিয়াকে বার্ধক্যের শেষ সময়েও সন্তান দান করেছিলেন? এদের মধ্যে শুধুমাত্র একটা জিনিসের মিল ছিল, বিশ্বাস। এদের মধ্যে একজনও হাল ছাড়েনি। তারা বিশ্বাস রেখেছিল যে আল্লাহ রাস্তা বানাবেন, আর দেখো আল্লাহ রাস্তা বানিয়েছেন। তারা সবাই তার ওপরে বিশ্বাস রেখে সামনে এগিয়ে গিয়েছিল, আর দেখো সেই রবও তাদেরকে হতাশ করেননি। আর তাওয়াক্কুল তো এটাই যে যখন কোনো রাস্তা না থাকে তবুও তুমি বলো যে আল্লাহ রাস্তা বানাচ্ছেন, আর যখন তুমি তার বিষয়ে ভালো ধারণা রাখবে তো অবশ্যই তিনি ভালোই করবেন। আর তারপর দেখে নিও সেখান থেকে রাস্তা বের হবে যেখান থেকে তুমি ধারণাও না করো। যে দূরত্ব তোমার অনুভব হতে পারে তা 1 দোয়ার দূরেই আছে। আর তারপর তুমি দেখবে যে সেই রব সত্যিই কিছু ভোলেন না। তিনি প্রতিটা চেষ্টা, প্রতিটা আমলের ফল অবশ্যই দেন। যে দরজা তোমার বন্ধ নজরে আসছে সেই পর্যন্ত পৌঁছানো অসম্ভব নয়, শুধু সেখান পর্যন্ত পৌঁছানোর রাস্তা তোমার ভেবে রাখা রাস্তার থেকে একটু আলাদা। এটাও হতে পারে যে তোমাকে এর থেকেও উত্তম তিনি দিতে চান। আর বিশ্বাস করো যে তিনি সব দেখেন। উনি যখন তোমাকে 1 ফোঁটা চাওয়ার সুযোগ দিয়েছেন, তাহলে তিনি তোমার জন্য পুরো সমুদ্র তৈরি করে রেখেছেন। তোমার মনে খেয়াল পড়ে আসে আর তার কাছে প্রথম পৌঁছে যায়। উনি দেরি তাদের জন্যই করেন যাদের চাওয়া তার অনেক পছন্দ হয়ে যায়। এই অফুরন্ত আওয়াজের মধ্য থেকে তোমার আওয়াজ তার পছন্দ হয়ে গেছে। এজন্য তিনি চান যোগাযোগ আর একটু কায়েম রাখো। তাহলে দেরির চিন্তা কেন করো? উনি যদি তোমার ডাক শুনতে চান তো তুমিও তাকে ডাকতে থাকো। তারপর তিনি তোমাকেও দিবেন যার জন্য তুমি তাকে ডেকেছ। মোজেজার রাস্তা তো আল্লাহ শেষ নিঃশ্বাস পর্যন্ত খোলা রাখেন। তো তুমি তখনও দোয়া করতে থাকবে যখন তোমার কাছে কবুলিয়তের আর কোনো কারণ বাকি না থাকে। কেননা নিরুপায় তো তুমি। উনি তো মুহূর্তেই নসিবকে বদলাতে পারেন, আর মুহূর্তে মনকে পরিবর্তন করে দিতে পারেন। যখন আল্লাহ আপনার নসিব লিখেন তো তিনি সেই নসিবে এটাও লিখেন যে এই তকদিরকে আমার বান্দার দোয়াগুলো ছাড়া কোনো কিছুই পরিবর্তন করতে পারবে না। আমরা অনেক সময় এটা ভেবে চিন্তিত হয়ে যাই যে যদি আমাদের চাওয়া অন্য কেউ পেয়ে যায় তাহলে। কিন্তু আল্লাহ তো প্রথম থেকেই সব কিছু তৈরি করে রেখেছেন। এটাও যে আপনি আপনার নসিব থেকে কি পাবেন, এটাও যে কোন দোয়াগুলো আপনার অন্তরের অংশ হয়ে আপনার নসিব বদলাবে। তাহলে আপনি কেন এই ওয়াসওয়াসায় ফেসে আছেন যে দুনিয়া আমার চাওয়া যদি কেড়ে নেয়? আর তার হেফাজতে কারোর জন্য লিখায় অন্য কেউ কখনোই পাবে না। যে উত্তম জিনিস আল্লাহ আপনার কাছে পৌঁছাতে চান তা আপনার কাছে যে কোনোভাবেই হোক অবশ্যই পৌঁছাবে। যে মজেজা আল্লাহ আপনার জন্য বেছে রেখেছেন সেই মজেজা অবশ্যই হবে। যারা চ্যানেলে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।